নাটোর থেকে রাজশাহী গেছিলাম শুধুমাত্র এই পার্সেলটা দেওয়ার জন্য। আর রাজশাহী যাওয়ার পর এত ভিড় ছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। যে তবে যতই ভিড় থাকুক না কেন আমি পার্সেলটা সঠিক জায়গায় পৌঁছাই দিতে পারছি। এমনকি রাজশাহী যাওয়ার পর আমি পড়ে পাইছিলাম দুবাইয়ের 100 দেরহাম, যা বাংলাদেশের মূল্য 3000 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল 10:30টার সময় বের হয়ে পড়ি বাসা থেকে, কারণ আমাকে এখন যাইতে হবে আজিমনগর, মানে যেটাকে বলা হয় গোপালপুর রেল স্টেশন। একটু সকাল সকালই বের হয়েছি, কারণ 11টা 20-এ ছিল হচ্ছে ট্রেন, যার কারণে আমি একটু সকাল সকালই বের হয়ে পড়ছি। আর ট্রেনের জার্নি যে কারণে আমি সকাল সকালই বের হয়েছি। যদি ট্রেনটা মিস করি তাহলে আবার 2টা পর্যন্ত ওয়েট করা লাগবে, যার কারণে আমি রকেটের গতিতে চলে যাচ্ছিলাম গোপালপুরে। কারণ যে কোনো মূল্যেই হোক না কেন এই পার্সেলটা সঠিক জায়গায় পৌঁছাই দিতে হবে। এদিকে আমাদের পাইলট সুমন সেই জোরে টানতেছিল, হেভি জোরে। আর আমার মুখের অবস্থা তো পুরাই তামা তামা, মানে বাতাসে একেবারেই চুপসে যাচ্ছিল চুলমুল। গাড়িতে ওঠার আগে সুমন ড্রাইভারকে আমি বলছিলাম যে একটু তাড়াতাড়ি যাইতে হবে, কারণ 11টা 20-এ ট্রেন আর অলরেডি বাজে গেছে 6:40-10টা। একটানে সুমন মিয়া আমাকে সোজা নিয়ে চলে আসে গোপালপুর বাজারে। দেন আমি গোপালপুর বাজার থেকে সোজা চলে যাই টিকিট কাউন্টারে, কারণ টিকিট কাটা লাগবে। টিকিট কাউন্টারে আসার পরে শুরুতে আমি 60 টাকা দিয়ে একটা টিকিট কাটে নিই গোপালপুর টু রাজশাহী। টিকিট কাটার পরে পেছনে ঘুরে দেখি যে আমাদের এলাকার ছোট ভাই চঞ্চল, তো তার সাথে ভালোবাসা আদান প্রদান করে নিলাম। সেই শুরু থেকে গোপালপুর গোপালপুর করতেছি। এখন অনেকেই গোপালপুর চিনেন না, গোপালপুরের আরেক নাম হচ্ছে আজিমনগর রেল স্টেশন, যেটাকে গোপালপুর বলে থাকি আমরা। যেহেতু আমি সকাল সকাল চলে আসলাম, যার কারণে আমি সোজা গিয়ে একটা বেঞ্চে বসে থাকি। আর আমার সেই পার্সেলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম ঠিকঠাক আছে কিনা। আমার আশেপাশে অনেক ট্রেন আসছিল, কিন্তু আমাদের ট্রেনটা আসছিল না। পরে শুনলাম নাকি আমাদের ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট করবে, মানে তাই ভাবলাম যে একটু সামনে থেকে হাঁটাহাঁটি করি। কিন্তু সামনে যাওয়ার পর দেখলাম যে আমাদের এলাকার ছোট ভাইরা, মানে তারা রাজশাহী পড়ালেখা করে, তাদের সাথে দেখা হয়েছিল। তাই ভাবলাম যে তাদের সাথে একটু গল্প আলাপ করে ফেলি। তো আজিমনগর থেকে ট্রেনের রাইট টাইম ছিল 11টা 20-এ। হ্যাঁ, 11টা 20-এ। এখন বাজে হচ্ছে প্রায় 12টার কাছাকাছি। এখন পর্যন্ত ট্রেনের কোনো খোঁজ নাই। দেখা যাক কতক্ষণ পর আসে। প্রায় 40 মিনিট ওয়েট করছি, আরো কত মিনিট ওয়েট করা লাগবে আল্লাহ পাকি জানে। আর রাজশাহী যাওয়ার কারণ হচ্ছে এই পার্সেলটা আর কি শাফি ভাইয়ের হাতে পৌঁছায় দেওয়া লাগবে। পৌঁছায় দিয়ে দেন হচ্ছে ওইখানে মুক্ত মঞ্চ থেকে সবকিছু ঘুরে ফিরে আর কি আসবো, যার কারণে যাওয়া। এরই মাঝখানে আমাদের ট্রেনটাকে ইন্ট্রো করে, মানে আমাদের রাইট টাইম ছিল 11টা 20-এ, কিন্তু ট্রেনটা আসছে 12টা 45-এ, প্রায় 1 ঘন্টার বেশি লেট। আর গোপালপুরে বেশিক্ষণ থামে না, যার কারণে আমি দৌড়াই চলে যাচ্ছিলাম ট্রেনে ওঠার জন্য। আর আমার সিট ছিল কবগিতে, মানে সিট পাইছিলাম না। যাই হোক, কবগিতে আমার আসন ছিল, যার কারণে আমি কবগিতে উঠে যাই। এমনকি আশেপাশে ঘুরি দাঁড়াই থেকে থেকে। ট্রেনের ভিতরে এত আকার গরম লাগতেছিল, যার কারণে আমি ক্যাবিনের ভিতরে চলে আসি, মানে ওইখানে বাতাস খাওয়ার জন্য এসির। এরই মাঝখানে দেখলাম যে হেভি কোপ দেওয়া দিতেছে ট্রেন, মানে বেশিক্ষণ দাঁড়াইতেছে না কোনো স্টেশনে। আমার এক সাইডে এক বড় ভাই দাঁড়াইছিল, সে ক্যাবিনের এক দরজা খুলে দেয়, যার কারণে ঠান্ডা এসির বাতাস লাগতেছিল, ভালোই লাগতেছিল, ভালোই ফিল করতেছিলাম। ফাইনালি চলে আসলাম রাজশাহীতে। আজিমনগর থেকে ট্রেন ছাড়ার সময় ছিল 11টা 40, মানে 11টা 20 মিনিটে, কিন্তু সার্সে মানে ট্রেন আসছে আজিমনগরে 12টা 40 মিনিটে, মানে পুরোপুরি 1 ঘন্টা লেট। তো যাই হোক, 1 ঘন্টা লেট হলেও বলে না কথা আছে না, মানে উস্তাদের মার শেষ রাত্রে, তো সেরকমই হেভি জোরে ট্রেনে চলে আসছে। রাজশাহী রেল স্টেশন আসার পর দেখলাম যে হেভি আকারের ভিড়। আমি ছিলাম শেষ বগিতে, যার কারণে বুঝতে পারি না যে সামনের বগিতে অনেক মানুষ উঠছিল, অনেকের মানুষের আনাগোনা ছিল, যার কারণে আমি এই ভিড় ঠেলে সোজা সামনের দিকে রওনা দিচ্ছিলাম। মানে যে করেই হোক, যে মূল্যই হোক না কেন, আমাকে রাজশাহী রেল স্টেশন থেকে বাহিরে বের হতে হবে, কারণ রাজশাহী রেল স্টেশনের ভিতরে ছিল মানুষের গরম একে দেয়, তারপরে আজকে হেভি আকার রোদ পড়তেছিল, দম মোম আটকায় আসতেছিল। রাজশাহী রেল স্টেশনের ভিতরে ঢোকার আগে দেখলাম যে ওইখানে চেকপোস্ট চলতেছে, কারণ টিকিট কিনছে কিনা এটাই শো করতেছে। দেন আমি শো করে সোজা ভিতরে প্রবেশ করি। এখন বাজে 1টা 30, আমার হাতে সময় আছে আর মাত্র 4 ঘন্টা, মানে 5টার সময় একটা ট্রেন আছে, তো ওই ট্রেনে আবার বাসার দিকে ব্যাক করবো। তো 4 ঘন্টার ভেতরে আমি এখন পুরো রাজশাহীটা ঘুরে দেখার চেষ্টা করবো, মানে দেখা যাচ্ছে মুক্ত মঞ্চ থেকে শুরু করে সব জায়গায় ঘুরবো আর কি। সর্বপ্রথম যাইতে হবে আমাকে বর্ণালীতে, কারণ এই পার্সেলটা মানে শাফির ভাইয়ের হাতে জমাই দিতে হবে। এই পার্সেলটার জন্যই মূলত রাজশাহীতে আসা। দেন ভাবছি যে একটা প্ল্যান করছি, রাজশাহী যেহেতু আসছে মুক্ত মঞ্চটা আমি ঘুরে দেখবো, কারণ ওইখানে 1 মাস ব্যাপী মেলা হচ্ছে। রেল স্টেশন থেকে বাইরে বের হওয়ার পর দেখলাম যে বাইরে হেভি আকারে জ্যাম লাগছে, তবে এই জ্যামটা সাময়িক, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে 2 মিনিটের ভিতরে। তারপরে কোনো কথা ছাড়াই অটো উঠে পড়ে আর রওনা দিই বর্ণালীর দিকে। যত কষ্টই হোক না কেন শাফি ভাইয়ের হাতে এই পার্সেলটা আমাকে পৌঁছাই দিতে হবেই হবে। ফাইনালি চলে আসি বর্ণালী, আর বর্ণালী থেকে শাফি ভাইয়ের দোকানে যাইতে সময় লাগে 1 মিনিট। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শাফি ভাইয়ের নানার দোকান। তো আমাকে দেখার পরে নানা হেভি খুশি হয়ে যায়। তারপরে শাফি ভাইয়ের হাতে শাফি ভাইয়ের কাঙ্ক্ষিত পার্সেলটা পৌঁছাই দিই। শাফি ভাইয়ের হাতে পার্সেলটা পৌঁছাই দিয়ে সোজা চলে আসি সাহেব বাজার 0 পয়েন্টে, কারণ আব্বু বিদেশ থেকে নিয়ে আসে 100 দেরহাম, সেটাই ভাঙাবো, যার কারণে সোজা চলে আসলাম সাহেব বাজারে। সাহেব বাজার 0 পয়েন্টে আসার পর সোজা চলে আসি ন্যাশনাল ব্যাংকে, কারণ এখানে ভাঙাই নাকি সেটাই আজকে দেখবো। তো এখানে আসছিলাম, তো এক আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, বললো যে এই ন্যাশনাল ব্যাংকে টাকা ভাঙানো হবে না, মানে এখানে ভাঙানোর এখানে মানে অপশন নাই। তো আমাকে বললো যে বড় মসজিদ আছে, তো বড় মসজিদের পাশে নাকি ওইখানে টাকা ভাঙাই দেয়। যেই কথা সেই কাজ, আমি সোজা চলে আসি সাহেব বাজার বড় মসজিদের পাশে, মানে যেটাকে বলা হয় সাহেব বাজার 0 পয়েন্ট। মানি চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে সাহেব বাজার বড় মসজিদের পেছনে, যেটাকে বলা হয় ইকবাল টাওয়ার। ইকবাল টাওয়ারের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন হাসান মানি চেঞ্জ, তো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন।
তো যাই হোক, আসছিলাম হাসান মানি চেঞ্জিংয়ে। আসার পরে আমাকে মানে 1 দিরহাম সমান, মানে দুবাইয়ের 1 দিরহাম সমান আমাকে দিল 30 টাকা। তার মানে হচ্ছে আমি নিয়েছিলাম 100 দিরহাম, হ্যাঁ। তো আমার ইন টোটাল টাকা আসছে হচ্ছে 3000 টাকা, মানে একটু কম। যেহেতু আমি দেখলাম হচ্ছে এখন চলতেছে 31 টাকা করে, তো ওরা একটু লাভ করার জন্য আর কি 1 টাকা কম দিছে, তো সমস্যা নাই। মানি এক্সচেঞ্জ করার পরে সোজা চলে আসলাম পদ্মা গার্ডেনে, কারণ এখানকার পেয়ারা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, বিশেষ করে এখানকার পেয়ারা মাখানোটা। আর রাজশাহী আসছি আর পেয়ারা মাখানো খাবো না, যার কারণে সোজা চলে আসছিলাম পদ্মা গার্ডেনে। কারণ রাজশাহী আসার পর যদি আমি পেয়ারা মাখানো না খেয়ে যাই তাহলে রাজশাহী আসা পুরোটাই বৃথা চলে যাবে, যার কারণে আমি একটা ছোটখাটো পেয়ারা নিয়েছিলাম, কারণ আমি একলা গেছিলাম, যার প্রাইস নিয়েছিল 30 টাকা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে পেজটা ফলো করবেন, এমনকি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।